পুষ্টিগুণে ভরপুর আলু সারা বছরই আমাদের বিভিন্ন রান্নায় ও খাদ্যদ্রব্যে ব্যবহার রয়েছে। শেরপুরে প্রচুর আলুর আবাদ হয়ে থাকে। কৃষি বিভাগের তথ্যমতে শেরপুরে এবছর আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫,২১২ হেক্টর। আবাদ হয়েছে ৫,২৯৬ হেক্টরে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯৪ হেক্টর বেশি। তন্মধ্যে বীজ আলুর চাষ করা হয়েছে ৫২০ একর জমিতে। আবহাওয়া অনুকূল থাকলে ৫,০০০ টন আলু বীজ উৎপাদনের আশা করছে বিএডিসি। দেশে প্রতি বছরই ভালো মানের বীজ আলুর সংকট দেখা দেয়। খাদ্যে উদ্বৃত্ত শেরপুরের কৃষকরাই এর অনেকটাই পূরণ করছেন। শেরপুরের বীজ আলুর সারা দেশেই যথেষ্ট চাহিদা রয়েছে। মূলত শেরপুরে বীজ আলুর চাষ করা হয় শেরপুর সদর ও নকলা উপজেলায়। এখানকার বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য বেশি উপযোগী। তাছাড়াও এই দুই উপজেলায় বিএডিসির নিজস্ব হিমাগার আছে। তাদের মাধ্যমেই চুক্তিবদ্ধ কৃষকরা করছেন উন্নত জাতের বীজ আলুর চাষ। বীজ আলু চাষ নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। বিএডিসি হিমাগার কর্তৃপক্ষ বীজ আলু চাষের জন্য মাটি পরীক্ষা করে জমি নির্বাচন ও বীজ বপন থেকে উৎপাদন পর্যন্ত সরাসরি মাঠে থেকে সার্বিক তত্ত্বাবধান করে থাকেন। এছাড়াও কৃষকদের আর্থিক ঋণ, উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হয়। ফলে চাষিদের তেমন নগদ অর্থ বিনিয়োগ করতে হয় না। লোকসানের ঝুঁকিও নেই। তাই লাভ বেশি পেয়ে বীজ আলু চাষে দিন দিন আগ্রহ বাড়ছে শেরপুরের কৃষকদের মধ্যে। সদর উপজেলার চরাঞ্চলের লক্ষ্মণপুর, বলায়েরচর, চরপক্ষিমারি ও নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে গিয়ে দেখা গেছে বিস্তীর্ণ মাঠ জুড়ে বীজ আলুর চাষ করা হয়েছে। কৃষকরা সেচ দেয়া, সার প্রয়োগ, গাছের গোড়ায় মাটি দেয়া, ছত্রাকনাশক স্প্রে করা সহ নানা পরিচর্যায় ব্যস্ত। গত কদিন যাবৎ কুয়াশা বেশি থাকলেও তথ্যসেবা নিয়ে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ ও হিমাগার কর্তৃপক্ষ। বিএডিসির প্রশিক্ষিত কর্মীদের দেখা গেছে আলু খেতে ঘুরে ঘুরে পরীক্ষা করে ভাইরাস আক্রান্ত গাছ অপসারণ করতে। আমরা শেরপুর জেলা বিএডিসি আলু উৎপাদনের জন্য যে সকল ভাইরাস গাছগুলো আছে ওগুলো আমরা পরীক্ষা করে এসব আলু খেতে কাজ করে ভালো আয়ের একটা উৎস পেয়ে বেশ সন্তোষ প্রকাশ করে শ্রমিকরা বলেন। আমার নাম মোহাম্মদ রূপচাঁদ মিয়া, বাড়ি চন্দ্রকোনা। এই পর্যায়ে এই দৈনিক কাজ করি। দৈনিক মজুরি আমার ৬ থেকে ৭০০ টাকার মতো পড়ে। আমি কৃষিকাজে এই আলুর প্রজেক্টে আসছি। সকাল ৮টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করি। এতে আমার দিন আয় হয় 7 থেকে 800 টাকা। এতে নিয়ে আমার পরিবারে সংসারে কাজে খাটাই। এতে আমি খুব সন্তুষ্ট। এখানকার কৃষকরা জানান, বীজ আলু চাষের জন্য বিএডিসি থেকে ঋণ দেয়া হয়। আবার উৎপাদিত আলু বিএডিসি কিনে নেয়। আমি শেরপুর সদর বিআরটিসির উপজেলার এই চাষি। কৃষক বলেন, বিআরটিসি থেকে আমাকে বীজ, সার, কীটনাশক সবকিছু দেওয়া হয়। আমরা মাঠে আলু রোপণ করছি। আলু গাছের অবস্থা খুবই ভালো, এবার আবহাওয়া মোটামুটি ভালো। আর ডিডি স্যার আমাদের সর্বোত্তক সহযোগিতা করে। উনি এসে মাঝে মধ্যে উনি মাঠ দেখেন। এরপরে আলু তোলার সময় উনি আমাদের ত্রিপাল দেয়, গাড়ি দেয় আলু ক্যারিং করার জন্য। উনি সর্বাত্মক সহযোগিতা করে। আমি 5 একর জমি চাষ করছি। এবার আশা করতেছি যে আলু বাম্পার একটা ফলন হবে। চন্দ্রকোনা এলাকার মোহাম্মদ মোহর উদ্দিন ৬৬ বিঘা জমিতে বীজ আলুর চাষ করেছেন। তিনি বলেন, আমি মহরউদ্দিন বিআরটিসি আলু চাষি। আমি 7 বছর ধরে বিআরটিসি চাষ করি। আমি এই বছর 22 একর জমি আলু চাষ করছি। আমার আশা এখানে 20 থেকে 22 লক্ষ টাকা ইনকাম, যদি আবহাওয়া অনুকূল থাকে লাভ হইতে পারে। ডিডি স্যার শহীদুল ইসলাম সবসময় আর কি আমাদের খেয়াল রাখে আর কি। শেরপুর বিএডিসি হিমাগারের উপপরিচালক কৃষিবিদ খলিলুর রহমান শেরপুর ও নকলায় 10টি সিড উৎপাদন ভিলেজে 520 একর জমিতে 5000 মেট্রিক টন বীজ উৎপাদনের আশা প্রকাশ করে বলেন, শেরপুরের জন্য রেখে বাকিটা মুন্সিগঞ্জ, ঢাকা, মৌলভীবাজার সহ 10টি জেলায় সংরক্ষণের জন্য পাঠানো হবে। যে বিএডিসি বীজ আলু উৎপাদন জোন শেরপুর এবং নকলায় আমাদের 520 একর উৎপাদন একর এবং লক্ষ্যমাত্রা হলো 4000 মেট্রিক টন। অনুকূল আবহাওয়া যদি বিরাজ করে তাহলে আমরা এটা উৎপাদন 5000 মেট্রিক টনের উপরে ছাড়িয়ে যাবে। আমরা নকলা এবং শেরপুরকে 10টি পটেটো সিড উৎপাদন ভিলেজ করেছি নিবিড় তদারকির জন্য। আশা করতেছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে ইনশাল্লাহ। আমাদের এটা 10টা জেলায়, আমরা বিভিন্ন জায়গায় মুন্সিগঞ্জ, ঢাকা, সিলেটের মৌলভীবাজার, এইরকম 10টা জেলায় আমরা এইগুলো সংরক্ষণ করি। আমাদের শেরপুর
তো আছে শেরপুর ছাড়াও আরো 10টা জেলায় আমরা এই বীজগুলো পাঠাই। শেরপুরে আলু চাষ নিয়ে জেলার এই কর্মকর্তা বলেন, যেটা আমরা সারা বছর ব্যাপী এটা খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করি। আমাদের শেরপুর জেলায় 5,212 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ছিল। আমাদের এই বছর আলুর দাম বেশি হয়, কৃষকরা 5,296 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। আমাদের এই আলু চাষে কৃষকদেরকে আমরা প্রযুক্তিগত সহায়তা প্রদান করি। পাশাপাশি আমাদের বিএডিসির মাধ্যমেও তাদেরকে আমরা ভালো বীজ সরবরাহ করতেছি। এতে ফলে আমাদের শেরপুর জেলার বিশেষ করে 2টি উপজেলা, একটি সদর এবং নকলা উপজেলায় এই আলু চাষিরা আলু চাষ করতেছে এবং এই আলু তারা বাহিরে বিক্রি করে তারা আগাম মুনাফা অর্জন করতেছে। এতে করে আমাদের কৃষকদের অর্থনৈতিক লাভবান হচ্ছে। দেশে প্রতি বছরেই আলু বীজের সংকট দেখা দেয়। বিএডিসির শেরপুর ও নকলা হিমাগারের ধারণ ক্ষমতা মাত্র 3,000 মেট্রিক টন। নতুন করে আরও হিমাগার স্থাপন ও চাষের আওতা বৃদ্ধি করা হলে আলু বীজের সংকট যেমন কমে আসবে, তেমনি কৃষকরাও লাভবান হবে, এমনটাই মনে করছেন আলু চাষি ও স্থানীয় সচেতন মহল।